একজন জ্যান্ত মানুষকে মাথা উপরে রেখে পুরো শরীর মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় এবং তার মাথার উপর দিয়ে ঘাস কাটা মেশিন চালিয়ে দেওয়া হয়। আর আরেকজনকে হাত পা বেঁধে রেখে তাকেও সেই ঘাস কাটা মেশিন দিয়ে মেরে ফেলা হয়। আসলে কি কারণে তাদের এমন ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হচ্ছে, চলো দেখে আসা যাক এমন কি কারণ রয়েছে এই রহস্যের পিছনে। এর আগে এমন ভয়ঙ্কর ও ইন্টারেস্টিং টুইস্ট গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় ফেয়ারলুকের একটি শহর, যেখানে নববর্ষের দিনটি সবাই আনন্দের সাথে উদযাপন করে। এখানে নিউজ কভার করতে নিউজ রিপোর্টার কেলিনকে দেখা যায়, আর এখানে সবাই নানান ধরনের পোশাক আর মাস্ক পরে ঘুরে বেড়ায়। কেলিন নিউজ কভার করে হালকা ব্রেক নিয়ে জগিং করতে যায়। জগিং করতে করতে সে বুঝতে পেরে জঙ্গলে চলে যায়। তখনই তার সামনে সদূত চলে আসে। তাকে দেখে কেলিন হাসে, কারণ এই অদ্ভুত মাস্ক পরার কারণে সবাই তার দিকে দেখে থাকে। কিন্তু কেলিন সেখানে মন না দিয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তার সামনে আইস চলে আসে এবং তাকে সে ব্ল্যাক কাস্টিউম বলে সামনে যায়। কিন্তু এবার তার সামনে থ্রি ফিঙ্গার চলে আসে। থ্রি ফিঙ্গার অনেক ভয়ঙ্কর হওয়ার কারণে তাকে সামনে যেতেই দেয় না। তখন কেলিন মধ্যের আঙ্গুল দেখালে থ্রি ফিঙ্গার সেই আঙ্গুলই কেটে দেয়। কেলিন কোনো মতো তার যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তার সামনে একটা মানুষ চলে আসে, যে কিনা তাকে হেল্প করতেছে। কিন্তু এই মানুষটি আর কেউ না, স্বয়ং মিনাট। সে তো শুধু হেল্প করার অভিনয় করে এবং একটু পরে মিনাট নিজেই কেলিনকে মেরে ফেলে। এর থেকে এটা বোঝা যায় ওই তিনজন ভাই মিনাটের জন্য কাজ করে। আসলে এই চারজন মানুষকে মেরে খায়। এরপর কেলিনের বডি তাদের ল্যাবে নিয়ে যায় এবং কাটা শুরু করে। কিন্তু মিনাট তাদের উপর রেগে গালি দিতে শুরু করে, কারণ তারা কোনো কাজ ভালোভাবে করতে পারে না। ওরা তিনজনেই মিনাটকে অনেক ভয় পায়। এরপর আমাদের 5 জন কলেজ ফ্রেন্ডকে দেখানো হয়, ওরাও এই অনুষ্ঠানে যাচ্ছে। ঠিক তখনই জেনে বুঝে মিনাট তাদের গাড়ির সামনে চলে আসে এবং তাদেরকে বাঁচাতে গিয়ে গাছের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর মিনাট এমন অভিনয় করে যেন তাদের গাড়িতে ধাক্কা খেয়েছে সে। কিন্তু তাদের মধ্যে বিলি, যে গাড়ি ড্রাইভ করছে, সে বলে, আমার পুরো মনে আছে, গাড়ি তো একে ছুঁয়েও নি। যখনই সে মিনাটকে চেক করতে যাবে তখনই মিনাট চাকু মেরে দিয়েছে। তাই তিনজন বন্ধু মিলেই তাকে মারতে শুরু করে। এই সব কিছু ওই তিন ভাই জঙ্গল থেকে দেখছিল এবং থ্রি ফিঙ্গার তিন বন্ধুর উপর অ্যাটাক করতে চাইলে সেখানে পুলিশ অফিসার এঞ্জেলা ও বিগস চলে আসে আর সবাইকে অ্যারেস্ট করে তার সাথে নিয়ে যায়। কিন্তু বিগস সেখানে অনুসন্ধানের জন্য থেকে যায়। এঞ্জেলা সেখান থেকে চলে গেলে থ্রি ফিঙ্গারেরা তিন ভাই বিগসকে অ্যাটাক করে আর মেরে ফেলে। ওই 5 জন বন্ধু রাত থাকার জন্য একটি হোটেল বুক করে। এঞ্জেলা রিসার্চ করে এটা বের করে মিনাট একজন বড় ধরনের ওয়ার্ল্ড ক্রিমিনাল এবং সে তার অথরিটিতে সবাইকে জানায় এবং তারা বলে যে কাল সকালে এসে মিনাটকে নিয়ে যাবে। একথা শুনে মিনাট বলে ওঠে তারা সকল অবধি বেঁচে থাকলে তো তাকে নিয়ে যাবে। এরপর তারা পুরো শহরকে অন্ধকার করার জন্য বিদ্যুৎ সাপ্লাই পয়েন্টে আসে এবং ভাঙচুর করে। সিকিউরিটি গার্ড সবটাই দেখে ফেলে এবং তারা সিকিউরিটি গার্ডকে কারেন্টে ঝুলিয়ে মেরে ফেলে। এঞ্জেলা বাকি পুলিশদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সবাই নববর্ষের আনন্দে ব্যস্ত থাকে। বিলির ফ্রেন্ড ক্রুস খাবার দেওয়ার জন্য আসে, কিন্তু থ্রি ফিঙ্গার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বিলি যান বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে আর থ্রি ফিঙ্গার তাকে ধরে মেরে ফেলে। রাস্তার আরেক পাশ দিয়ে তার বন্ধু জুলিয়ান যাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় যে সে বিলির দিকে খেয়াল না করে সোজা পুলিশ স্টেশনে যাচ্ছিল। পুলিশ স্টেশনে জুলিয়ান পৌঁছে গেলে বিলির খোঁজ জানতে চায়। জুলিয়ান বলে যে সে অনেক আগেই এখানে আসার জন্য বের হয়েছিল। থ্রি ফিঙ্গার এর ভাইয়েরা বাকি বন্ধু লেটা ও গেসকে হামলা করে। লেটা কোনো মতো সেখান থেকে বেঁচে গেলেও গেসকে তারা ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনের দরজায় কেউ একজন নক করে। ক্রুজ ভাবে এটা নিশ্চয়ই বিলির হতে পারে। এঞ্জেলা দরজা খুললে সে তার স্বামীকে দেখতে পায়, যে কিনা প্রতিদিন এঞ্জেলাকে খাবার দিতে যেত। থ্রি ফিঙ্গারের ভাইয়েরা 3 জন মিলে গেসকে বেঁধে তার পায়ে মেরে মেরে তার পাগুলো ভেঙে ফেলে আর পুলিশ স্টেশনের বাইরে গেসকে ফেলে দেয়। গেস সাহায্যের জন্য চিৎকার করে, যেটা পুলিশ স্টেশনে থাকা বাকি বন্ধুরা শুনতে পায় এবং তাকে চিনতে পারে। এঞ্জেলা বাইরে তার সাহায্যের জন্য আসে, কিন্তু ওই 3 ভাই গেজের উপর ট্রাক চালিয়ে দিয়ে পিষে ফেলে। কিন্তু এঞ্জেলা কিছুই করতে পারে না। এঞ্জেলা বাকি সব বন্ধুদের শটগান দেয় এবং পুলিশ স্টেশন পাহারা দিতে বলে। এঞ্জেলা খুব সাহসিকতার সাথে বাইরে এসে যোগাযোগ করার জন্য একটি দোকানে কোনো মতো ঢুকে একজনের সাথে কন্ট্রাক্ট করে। এঞ্জেলা বলে যে তার সাহায্যের অনেক প্রয়োজন, কিন্তু যে ছেলেটির সাথে এঞ্জেলার যোগাযোগ হয়েছিল সে ভেবেছিল যে কেউ একজন তার সাথে মজা করতেছে, তাই সে বিষয়টিকে অতটা গুরুত্ব দেয় না। ততক্ষণে লেটা পুলিশ স্টেশনে চলে আসে, কিন্তু তার বন্ধুরা বুঝতে না পেরে তার উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু তাতে লেটার তেমন কিছু ক্ষতি হয় না। বাকি বন্ধুরা বিলির ব্যাপারে জানতে চাইলে লেটা বলে যে সেও কিছু জানে না। তারপর জুলিয়ন ও ক্রুশ মিলে বিলিকে খুঁজতে বের হয় এবং তারা বিলির লাশ রাস্তার পাশে দেখতে পায়। যখনই তারা বিলির লাশের কাছে চলে আসে তখনই সেখানে থ্রি ফিঙ্গার চলে আসে। জুলিয়ন আর ক্রুশ দুজনকেই থ্রি ফিঙ্গারকে গুলি করে এবং
এবং তার পিছু ধাওয়া করতে থাকে, কিন্তু তারা থ্রি ফিঙ্গারদের পাতানো ফাঁদে আটকে যায়। যখনই তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা দেখে যে তারা একটি মাঠের ভিতরে আছে। তাদের দুজনের মধ্যে একজনকে শুধু মাথা বাইরে রেখে সম্পূর্ণ শরীর মাটির ভিতরে পুঁতেছিল, আরেকজনের হাত পা বাঁধা ছিল। তারা সেখান থেকে বাঁচার জন্য চিন্তা ও চেষ্টা করছিল, কিন্তু তখনই তারা লক্ষ্য করে থ্রি ফিঙ্গার একটা ঘাস কাটা রোলার দিয়ে তাদের সামনে আসছিল। জুলিয়ান বুঝতে পারে যে তাদের মৃত্যু কিভাবে হতে চলছে, কিন্তু থ্রি ফিঙ্গার তাকে সামনে না মেরে পিছন দিক দিয়ে তাকে মেরে ফেলে। ক্রুশ বাধা অবস্থা থাকলেও বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে তাকেও মেরে ফেলে থ্রি ফিঙ্গার। অনেকটা সময় পার হওয়ার পরেও জুলিয়ান ও ক্রুশ ফিরে না আসায় অফিসার অ্যাঞ্জেলা কারাগারে বন্দি থাকা একজন নামিদামি আসামিকে সাহায্যের জন্য শহরে যেতে বলে। আসামিটি গাড়ি নিয়ে রাস্তায় তো যেতে পারে, কিন্তু অনেক তাড়াহুড়া ও টেনশনের কারণে সে রোডে থাকা তারকাটার দিকে লক্ষ্য না করতে পেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এরপর ওই তিন ভাই মিলে তাকে ধরে পুলিশ স্টেশনে এক দোকানে নিয়ে যায় এবং একটি ড্রামের ভিতর তাকে ঢুকিয়ে তার নিচে আগুন লাগিয়ে দিয়ে পুড়িতে থাকে। ড্রামের ভিতরে থাকা আসামিটি সাহায্যের জন্য অনেক চিৎকার করে, যেটি অ্যাঞ্জেলা শুনতে পায়। তার সাহায্যের জন্য বাইরে বেরিয়ে আসে, কিন্তু অ্যাঞ্জেলার দোকানে পৌঁছা মাত্রই সেখানে একটি ব্লাস্ট হয়। জেলে থাকা মিনাট লেটাকে বলে সে যদি তাকে মুক্ত করে দেয় তাহলে সে তাকে না মেরে ছেড়ে দিবে। লেটা তার কথা মতো মিনাটকে ছেড়ে দেয়, কিন্তু তার বদলে মিনাট লেটার দুটা চোখে উখড়ে দেয়। লেটা চিৎকার করতে করতে বাইরে আসে এবং যেটা অ্যাঞ্জেলা দেখতে পায়। লেটার পিছনে মিনাটও বাইরে আসে এবং লেটাকে গুলি করতে চাইলে তার আগেই অ্যাঞ্জেলা মিনাটের কাঁধে গুলি করে। এরপর অ্যাঞ্জেলা আবার মিনাটকে জেলে ঢুকিয়ে দেয়। অ্যাঞ্জেলা নিজের সাহায্যের জন্য বাইরে যেতে চাইলে সে দেখে তার হাজব্যান্ড এর গাড়িটা বাইরে আছে। সে কাছে আসতেই দেখে যে গাড়ির ভিতরে তার হাজব্যান্ডকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু বেঁধে রাখাটা সম্পূর্ণ একটা ট্র্যাপ ছিল। তার হাজব্যান্ডের পেটের কাছে একটা ধারালো চাকু সেট করা হয়েছিল, যেটা গাড়ির দরজার সাথে সংযোগ করা ছিল। কিন্তু অ্যাঞ্জেলা তার হাজব্যান্ডকে এই অবস্থায় দেখে খুব তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ফেলে এবং সেই সাথে তার হাজব্যান্ড পুরো দুই ভাগ হয়ে যায়। সেই সময় থ্রি ফিঙ্গার পিছন দিক দিয়ে তার ট্রাক দিয়ে গাড়িটিকে ধাক্কা দেয়। অ্যাঞ্জেলা কোনো মতে লাফ দিয়ে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু থ্রি ফিঙ্গার তাকে ধরে ফেলে এবং অ্যাঞ্জেলাকে মেরে মেরে অজ্ঞান করে ফেলে। অপরদিকে মিনাট লেটাকে সারা জীবন টর্চার করার ধমকি দিতে থাকে। তার কথায় অনেক ভয় পায় এবং সে পুলিশ স্টেশন থেকে বের হয়ে চলে যায়। যখন অ্যাঞ্জেলার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে জেলের ভিতর আটকানো এবং থ্রি ফিঙ্গার গোটা পুলিশ স্টেশনে পেট্রোল ঢালছে। মিনাট অ্যাঞ্জেলাকে বলে যে তার মরণের দুইটি রাস্তা আছে। প্রথমটি হলো সে আগুনে পুড়ে মরতে পারে, আর অপরটি হলো তার মাথায় একটি বন্দুক সেট করা আছে, যেটা ট্রিগার তার পায়ে ফিট করা আছে। মিনাট বলে যে সে তার ইচ্ছে মতো মরতে পারে। এই বলে সে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। মিনাট পুলিশ স্টেশন থেকে বের না হতেই গুলির শব্দ শুনতে পায় এবং সে বুঝতে পারে যে অ্যাঞ্জেলা স্বেচ্ছায় মরে গেছে। এদিকে লেটা চলতে চলতে একটা রোডে চলে আসে আর একটি গাড়ির শব্দ শুনতে পায় এবং তার সাহায্যের জন্য ইশারা করে, কিন্তু দুঃখের বিষয় এই যে ওই গাড়িটা থ্রি ফিঙ্গারই চালাচ্ছিল। থ্রি ফিঙ্গার গাড়ি থেকে নামে এবং লেটাকে গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে বসে থাকা মিনাট পুনরায় লেটাকে ওয়েলকাম বলে এবং লেটাকে নিয়ে চলে যায় এবং এখানেই গল্পটি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।